এইটা শুধু রেলমন্ত্রী চালান না, রেলমন্ত্রীর শ্বশুর বাড়ির লোকজন এই রেল মন্ত্রণালয় চালান। আপনারা এইটার ছাদের অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতভাবে দুর্নীতিগ্রস্ত। এই স্টেশনে আসলেই বাকি কথা পরে বলতেছি, এইখানে আসছে হচ্ছে কি আমাদের রনিকে দেখতে, রনির প্রতি সহমর্মিতা প্রকাশ করতে আসছি। আমি আপনারা জানেন বিভিন্ন সময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, কিন্তু রনিরে দেখে আজকে আমার মনে হয়েছে যে জীবনে যা সংগ্রাম করছিলাম আমি একটা ভাই আমি পাইছি। আর রনিদের জন্ম কিন্তু একদিনে হয় নাই। পাপের যখন শেষ সীমায় চলে যায়, দুর্নীতি যখন শেষ সীমায় চলে যায়, যে ছেলেটা এখন থাকার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে ছেলেটা হলে থাকার কথা, যে ছেলেটা বিসিএস দেওয়ার কথা, বড় বড় সরকারি কর্মকর্তা হওয়ার কথা, এই ছেলে পুরা বাংলাদেশের রেলওয়ের দায়িত্ব নিয়ে বলছে যে এইখানে দুর্নীতিবাজদের আড্ডাখানা, সিন্ডিকেটের আড্ডাখানা, এইখান থেকে সিন্ডিকেট মুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এসে আহ্বান জানাচ্ছে। সে অসুস্থ হয়ে গেছে। শুনেন একটা কথা বলি, আমরা তো রেল মন্ত্রণালয়ে বাঁচানোর জন্য কত কথাই বলতেছি। আপনারা জানেন কিনা রেল মন্ত্রণালয়ের নাকি কথা আছে যে অর্ধেক চালায় নাকি রেল ভাবি। মাননীয় রেলমন্ত্রীর যে ওয়াইফ আপনারা জানেন, যিনি সহধর্মিনী, তিনি কিছুদিন আগে একজন তার আত্মীয়র ঝামেলা হওয়ার কারণে, টিকেটের ঝামেলা হওয়ার কারণে টিটিরে সাসপেন্ড করছিলেন। এই টিটিরে আবার পুনরায় তার চাকরিতে বহাল করা হয়েছে। ওই সময়ই তো নিশ্চিত হয়ে গেছিলাম। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই রনি 2 দিনে 3 দিনের ভিতর প্রমাণ করে ছাড়ছে যে এই সহজ.com তারা 2 লাখ টাকা ফাইন করছে কনজিউমার অ্যাসোসিয়েশন। ও প্রমাণ করে ছাড়ছে। এরপরে আর কি প্রমাণ লাগে? রনির এই ঘটনার পরে আপনারা কি ভাবতেছেন 2 লাখ টাকা ফাইন করলেই রনি ঠান্ডা হয়ে যাবে? এইটা মনে করার কোনো কারণ নাই। কারণ রনির জন্মই হয়েছে ওই সকল লোকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য, যারা রেলটারে 12টা বাজাই দিচ্ছেন। আপনারা শুনেন, আপনারা যখন লোডশেডিং এর কথা বলেন আমরা মেনে নেই, যখন দাম বাড়ার কথা বলেন ওয়ার্ল্ডের দাম বাড়ছে আমরা মেনে নেই, সব মেনে নেই। তাই বইলা দুর্নীতি করে আমাদের টাকা খাবেন, এইটা আমরা মেনে নিতে পারি না। আরে আজকে তো এক রনি দাঁড়াইছে। এই রনি মনে রাখেন, এই রনি হচ্ছে কি একটা প্রতিনিধি। সারা বাংলাদেশে এইরকম রনির জন্ম হবে। আজকে আইসা দেখি সে অসুস্থ হয়ে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার অনুরোধ, নেত্রী এইরকম দুঃসময়ে আমরা আপনার সাথে যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে রাজি। আমরা লোডশেডিং সহ্য করতেছি, আমরা দাম যে বাড়ছে তাও সহ্য করতেছি, কিন্তু আপনি যদি আমাদের রেল মন্ত্রণালয় এবং আমাদের এয়ারপোর্ট, প্রবাসীদের জন্য যে মন্ত্রণালয়, এই দুইটারে যদি কন্ট্রোল না করেন, তাহলে মানুষের দীর্ঘ নিঃশ্বাসে আপনার লোকজন ভালো থাকবে না। এই মন্ত্রণালয়ের প্রতি মানুষের যে ঘৃণা, এই ঘৃণা এক সময় বড় আওয়াজে রূপান্তরিত হবে। আপনি তো আমাদের কথা বুঝেন। আমি আপনার কাছে অনুরোধ জানাই, এদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন। রনি যে কথাগুলা বলছে সবগুলা প্রমাণিত, এবং এইগুলার ব্যবস্থা যত তাড়াতাড়ি নিবেন আমি বিশ্বাস করি এই সকল মানুষের আত্মা অন্তত শান্তি পাবে।